আসসালামু আলাইকুম। আমি আবার একটি নাস্তার রেসিপি নিয়ে আসলাম। এখানে আমি আজকে ডিম পোয়া পিঠা বানাবো। তাই এখানে অল্প পরিমাণে আতপ চালের গুঁড়ো নিয়েছি, আর সমান সমানই আছে। আর এখানে নিয়েছি আটা, আপনারা ইচ্ছা করলে ময়দাও নিতে পারেন। এখন এটা দুটো একসাথে মিক্স করে নেব। দিয়ে দিব পরিমাণ মতন লবণটা দিয়ে আমি ভালো করে একটু মেখে নেব। লবণটা মাখিয়ে নিয়েছি। এখন আমি এখানে ধনেপাতা দিয়ে দিব কাঁচামরিচ, যার যার ঝাল ইচ্ছে মতন খাবেন। আর দিয়ে দেব এখানে দুটো ডিম। আপনারা ইচ্ছা করলে তিনটেও দিতে পারেন, একটুও দিতে পারেন। তাই আমি দুটো ডিম দিয়ে দিলাম। দিয়ে দিব কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে দিব। আর এখানে অন্য কোনো মশলা ব্যবহার করব না। তাই আমি এখন এই ডিম দুটো দিয়ে মেখে নিব। তারপরে অল্প অল্প করে একটু পানি দিব। এখন একটু করে পানি দিয়ে দিব। দেখুন গোলাটা বানিয়ে নিয়েছি। এটা ইচ্ছে করলে আপনারা চামচ দাও মাখাতে পারেন, কিন্তু হাত দিয়ে মাখালে ভালো হয় জিনিসটা। মরিচটাও ভালো করে মাখা হয়, আটাটাও ভালো করে মাখানো হয়। তাই এখন আমি 10 মিনিট রেখে দিব, তারপরে ভাজবো। দেখুন চুলায় আগে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি এবং তেলটাও দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। আর আমি এটা পিঠাটা দেওয়ার জন্য একটা গোল চামচ নিয়েছি। তাই এখন আমি এই পিঠাটা দিয়ে দিব একটা একটা করে। এই যে একটা গোল চামচ নিয়েছি। দেখুন এই যে বানিয়ে নিলাম, এভাবে ফুলে উঠেছে। এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব আর একটু লাল লাল করে ভেজে নেব। এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে, ঝাল ঝাল লাগে, খুব খাইতে টেস্ট লাগে। এখন উঠিয়ে নেব। আমি আবার একটা পিঠা দিয়ে দেখাচ্ছি। দেখুন ফুলে উঠেছে, ফুলে উঠে ভেসে উঠেছে তেলের থেকে। এই দেখুন সম্পূর্ণ ডিম পিঠাটা বানিয়ে নিলাম। দেখুন কত সুন্দর একটু প্যাচ প্যাচে হয়েছে, ফুলেছে। দেখুন ফুলে ফুলে কত বড় হয়েছে। সবগুলোই বানিয়ে নিলাম খুব সহজে, ডিম দিয়ে বানিয়ে নিলাম। এটা বিকেলেও খাওয়া যায়। এটা খেতে খুব মজা লাগে। আর যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা যারা নতুন দেখবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।